বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন জিনিসের দিকে তাকালেই সব। বলেন কয় জিনিস? কয় জিনিস বলেন? তিন জিনিস। এক নাম্বার হলো আন-নাযরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সব। পড়লে তো সব আছে। যদি কোনো ব্যক্তি কোরআনের দিকে রহমতের নজরে, বরকতের নজরে একবার তাকায়, রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন এমন একটা বাণী, যার মধ্যে ভুলের অবকাশ মাত্রও নাই, সন্দেহের অবকাশ মাত্রও নাই। আপনি যখন কোরআনটা খুলবেন, রব্বুল আলামিন প্রথম সূরাতেই প্রথম নাম্বার আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটা এমন একটা কিতাব, এই কিতাব হলো এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ মাত্র নাই। সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন কাদের জন্য হেদায়েত স্বরূপ? এই কোরআন যেই মানবে তার জন্যই হেদায়েত করে দিবেন কে? এই জন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন। আমরা অনেকেই কোরআন জানি না, কোরআন পড়তে পারি না। আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে 95% মুসলমান, কিন্তু তার মধ্যে শতকরা 92% মানুষই শুধু সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে জানতে হবে। যারা এই কোরআনকে পড়বে, যারা এই কোরআনকে জানবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, রব্বুল আলামিন বলে উভয় জগতেই তারা সফলতা অর্জন করতে পারবে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন। কোরআন আমাকে আপনাকে পড়তেই হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম যেই ওহীটা ছিল, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই পড়েছেন, আমাদেরকেও পড়তে হবে। এই জন্য কোরআনের বিরোধিতা যারা করবে, আমার আর আপনার দল ভিন্ন হতে পারে, আমার আর আপনার দল ভিন্ন হতে পারে। আমরা কেউ বিএনপি হতে পারি, কেউ আওয়ামী লীগ হতে পারি, কেউ জামাত হতে পারি, কেউ ইসলামী আন্দোলন হতে পারি, কিন্তু এই কোরআন, এই দিন আমাদের একটাই পরিচয়, আমরা হলাম মুসলমান। আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? তারা কি আমি আল্লাহকে চিনে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই, আপনাকে চেনে না। রব্বুল আলামিন বলে, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? তারা কি আমার নবীকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনার জান্নাতও দেখে নাই, তারা আপনার জাহান্নামও দেখে নাই, তারা আপনার নবীকেও দেখে নাই। রব্বুল আলামিন বলে, তারা কি আমার কিয়ামত সংগঠিত হবে সেটা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার যে কিয়ামত সংগঠিত হবে তারা দেখে নাই। রব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা তারা যেহেতু আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমার কিয়ামত সংগঠিত হবে সেই দিবসটা দেখে নাই, তারা না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমার নবীর উপর ঈমান এনেছে, আমার উপর ঈমান এনেছে, আমার কিয়ামত দিবসের উপর ঈমান এনেছে। ও আমার ফেরেশতারা, তোমরা তাদেরকে জানিয়ে দাও যারা দুনিয়ার বুকে আমার এবং আমার রাসূলের কথা আলোচনা করতেছে, দ্বীনি মজলিসের মধ্যে আলোচনা করতেছে, ও আমার ফেরেশতারা তোমরা তাদেরকে জানিয়ে দাও আমি রব্বুল আলামিন তাদের বিগত জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাহফিলে এসে লাভবান হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত? এই জন্য আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া করতে হবে। এই জন্য আমরা পড়ি হামদান কাসীরান, পড়েন তাইয়িবান মুবারাকান ফিহি। এই যে আমরা আল্লাহর শুকরিয়া করলাম, আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি লাভবান? শুকরিয়া করলে খুশি হয় কে? রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া করলো, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যে ব্যক্তি আমার নিয়ামতের অশুকরিয়া করলো, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাফরমানি করলো, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি ওই ব্যক্তির নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত থাকি না, ইন্না আযাবি লাশাদীদ, আমি ওই ব্যক্তিকে কঠিনতম কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না নাই? বলেন। রব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দিয়েছে। কত মানুষ দেখেন হসপিটালের বেডে পড়ে আছে, কত মানুষ রাস্তায় হামাগুড়ি দিয়ে চলে, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই। রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, মাহফিলে এসেছেন। রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া করে শেষ করা যাবে? বলেন। নিয়ামতের শুকরিয়া করে শেষ করা যাবে না। কত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া করে আমরা কোনোদিনও শেষ করতে পারবো না। এই জন্য সদা সর্বদাই সর্ব অবস্থায় শুকরিয়া করবেন কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? আমরা বেঁচে আছি কার দয়ায়? জীবন ধারণ করার পরে রিজিক দিলে দুনিয়া ভরে, জীবন ধারণ করার পরে রিজিক দিলে দুনিয়া ভরে, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? আমরা বেঁচে আছি কার দয়ায়? এই জন্য সদা সর্বদা রব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। এই যে দুনিয়ার বুকে দেখেন যত ফিতনা ফাসাদ, যত ঝামেলা, দুনিয়ার বুকে কয়দিন পরে পরে মারামারি, কয়দিন পরে পরে কাটাকাটি, কয়দিন পরে রাহাজানি, কয়দিন পরে পরে এই যে বজ্রপাত, কয়দিন পরে পরে এই যে ভূমিকম্প, কয়দিন পরে পরে এই যে এত আযাব গজব, এইগুলা সব কিছু আমাদের নিজেদের হাতের কামাই। বলেন কিসের কামাই? আমাদের নিজেদের হাতের কামাই। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যহরাল ফাসাদি বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে যত ফিতনা ফাসাদ দেখো, দুনিয়ার বুকে যত ঝামেলা, দুনিয়ার বুকে যত মারামারি কাটাকাটি, দুনিয়ার বুকে যত খুন খারাপি, কয়দিন পরে পরে অগ্নিকাণ্ড, কয়দিন পরে পরে বজ্রপাত, কয়দিন পরে পরে ভূমিকম্প, এইগুলা সব কিছু তোমাদের নিজেদের হাতের কামাই। বান্দারা, তোমরা যখন নাফরমান হয়ে যাও, তোমরা যখন আমার নিয়ামত খেয়ে, আমার দেওয়া জমিনে থেকে আমার দেওয়া পোশাক পরে, আমার দেওয়া রিজিক খেয়ে আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করো না, আমি রব্বুল আলামিনের নাফরমানি করো, তখন আমি রব্বুল আলামিন আসমান থেকে একটার পর একটা আযাব আর গজব নাজিল করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বান্দারা, তোমরা যখন নাফরমান হয়ে যাও, তোমরা যখন আমার নিয়ামতের শুকরিয়া করো না, আমার হুকুম আহকাম মানো না, তখন আমি রব্বুল আলামিন আসমান থেকে একটার পর একটা আযাব আর গজব নাজিল করতে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাসবিহ যদি ছিঁড়ে যায়, তাসবির দানাগুলো যেমন একটার পর একটা জমিনের মধ্যে পড়তে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যখন নাফরমান হয়ে যায়, বান্দা যখন রব্বুল আলামিনের নিয়ামত খেয়ে, বান্দা যখন
রব্বুল আলামিনের জমিনে থেকে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করে না, আল্লাহর নাফরমানি করে, তখন রব্বুল আলামিন তাসবির দানা যেমন ছিঁড়ে গেলে জমিনের মধ্যে একটার পর একটা পড়তে থাকে, রব্বুল আলামিন আসমান থেকে তাসবির দানার মতো একটার পর একটা আযাব আর গজব নাজিল করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া করার দরকার আছে না নাই? বলেন, শুকরিয়া করবেন তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া করো আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। নিয়ামত বাড়ার দরকার আছে না নাই? বলে ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, যদি তোমরা আমার নাফরমানি করো, আমি তোমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে কঠিনতম কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সদা সর্বদাই শুকরিয়া করার দরকার আছে না নাই? শুকরিয়া করতে হবে সব সময়। রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী পয়গম্বর পাঠিয়েছেন, তার মধ্যে একজন বিখ্যাত নবী ছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন বনি ইসরাইলের যুগে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে এমন পয়গম্বর ছিলেন, তিনি স্বয়ং রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তিনি একদিন যখন রব্বুল আলামিনের সাথে কথা বলতে যাবে, তখন রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এক ব্যক্তি বলে মুসা, শুনেছি তুমি নাকি এই জামানার সবচাইতে বড় নবী, শুনেছি তুমি নাকি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর মুসা, তুমি নাকি সরাসরি আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে সরাসরি দেখা করো। মুসা, যখন তুমি আল্লাহর সাথে দেখা করো, যখন তুমি আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর কাছে বলবা এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন আমাকে অনেক ধন দৌলত দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সার ভার, এই ধন দৌলতের ভার আমি আর নিতে পারতেছি না। তুমি যখন রব্বুল আলামিনের সাথে দেখা করবা, তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা, আমার নামে একটা সুপারিশ করবা, রব্বুল আলামিন যাতে আমার ধন দৌলতগুলো কমায় দেয়, রব্বুল আলামিন যাতে আমার ধন দৌলত থেকে কিছু ধন দৌলত কমায় দেয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব, রব্বুল আলামিন যাতে আপনার ধন দৌলত কিছু কমায় দেয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তির থেকে চলে যাওয়ার একটু সামনে যাওয়ার পর এক বৃদ্ধা মহিলার সাথে দেখা। বৃদ্ধা মহিলা বলে, ও আল্লাহর পয়গম্বর, শুনেছি তুমি নাকি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, শুনেছি তুমি নাকি এই জামানার সবচাইতে বড় নবী। ও আল্লাহর পয়গম্বর, তুমি নাকি আল্লাহর সাথে সরাসরি কথা বলো। ও আল্লাহর নবী, তুমি যখন আল্লাহর সাথে দেখা করো, তুমি যখন আল্লাহর সাথে কথা বলো, রব্বুল আলামিনের কাছে আমার কথা একটু বলবা। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, আমাকে ধন দৌলত দেয় নাই, আমাকে কোনো পরিবারে দেয় নাই, আমাকে কোনো ফ্যামিলি দেয় নাই। তুমি রব্বুল আলামিনের কাছে বলবা, রব্বুল আলামিন যাতে আমাকেও কিছু টাকা পয়সা দেয়, আমাকেও কিছু ধন দৌলত দেয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, আচ্ছা ঠিক আছে, আপনার জন্যও আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সাইয়েদনা মুসা বললেন, আচ্ছা আমি আপনার কথাও আল্লাহর কাছে বলব। আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে দেখা করার জন্য গেলেন, কথা বলা শেষে রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, আসার পথে দুইজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল। একজন ব্যক্তি আমাকে বলল, দুনিয়ার বুকে আপনি তাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক ধন দৌলত দিয়েছেন, সেই ধন দৌলতের চাপে সে আর থাকতে পারতেছে না। সে বলেছে তার ধন দৌলত আপনি কিছু কমায় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেও, তুমি সেই ব্যক্তিকে গিয়ে বলবা, সেই ব্যক্তি যেন আমার নাফরমানি বেশি বেশি করে, আমার নাশুকরিয়া বেশি বেশি করে। দুই নাম্বার ব্যক্তির সাথে যে রব্বুল আলামিন আমার দেখা হয়েছিল, বৃদ্ধা মহিলা, দুনিয়ার বুকে আপনি নাকি কোনো টাকা পয়সা দেন নাই, কোনো ধন দৌলত আপনি তাকে দেন নাই, তাকে নাকি একেবারে অসহায় করে ফ্যামিলিবিহীন তাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। সে বলেছে আপনিও তাকে কিছু ধন দৌলত যাতে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলল, ওই বৃদ্ধা মহিলাকে গিয়ে তুমি বলবা, সে যাতে আমার বেশি বেশি প্রশংসা করে, আমার শুকরিয়া করে, তাহলে আমি রব্বুল আলামিন ওই বৃদ্ধা মহিলার ধন দৌলতের মধ্যে বরকত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন যাওয়ার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সেই ধনী ব্যক্তির সাথে দেখা। সেই ধনী ব্যক্তি সাইয়েদনা মুসাকে জিজ্ঞাসা করল, আল্লাহর পয়গম্বর, কেমন সুপারিশ তুমি করলা? আমার ধন দৌলত তো কমতেছে না, আমার ধন দৌলত তো আরো বাড়তেছে, কেমন সুপারিশ তুমি আল্লাহর কাছে করলাম?
সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিকে ডেকে বলো, ভাই আল্লাহর কাছে তোমার নামে সুপারিশ করেছি, আল্লাহ একটা আমল দিয়েছে, সেই আমলটা যদি তুমি করো রব্বুল আলামিন তোমার ধন দৌলত থেকে কিছু ধন দৌলত কমায় দেবে। সেই আমলটা হলো তুমি রব্বুল আলামিনের নাফরমানি বেশি বেশি করবা, রব্বুল আলামিনের না শুকরিয়া বেশি বেশি করবা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার ধন দৌলত থেকে কিছু কমায় দেবে। সেই ব্যক্তি সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলো, আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী, কেমন করে আমি আমার রব্বুল আলামিনের না শুকরিয়া করব? যেই মহান প্রতিপালক, যেই মহান রব আমাকে এত টাকা পয়সা দিয়েছে, আমাকে এত ধন দৌলত দিয়েছে, আমাকে এত ফ্যামিলি দিয়েছে, সেই রবের কোনো দিন আমি নাফরমানি করতে পারবো না, সদা সর্বদাই আমি রব্বুল আলামিনের শুকরিয়া করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সামনে যাওয়ার পরে সেই বৃদ্ধা মহিলার সাথে দেখা। বৃদ্ধা মহিলা বলে, আল্লাহর পয়গম্বর কেমন দোয়া করলাম, তুমি কেমন নবী, কেমন সুপারিশ আল্লাহর কাছে করলাম, আল্লাহ তাআলা তো আমার ধন দৌলত বাড়াইতেছে না, বরং রব্বুল আলামিন আমার ধন দৌলত আরো কমাইতেছে, আমার ধন দৌলত তো বাড়তেছে না। সাইয়েদনা মুসা বলে, ও বৃদ্ধা মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা আমল শিক্ষা দিয়েছেন, সেই আমলটা যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন দৌলতের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি যাতে সর্ব অবস্থায় যেই হালতেই থাকেন না কেন সর্ব অবস্থায় যেন রাব্বুল আলামিনের শুকরিয়া করেন। আপনি যদি রাব্বুল আলামিনের শুকরিয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন দৌলতের মধ্যে বরকত দিয়ে দেবে। সেই বৃদ্ধা মহিলাটি একটু রাগান্বিত হয়ে বলেন, আল্লাহর পয়গম্বর তোমার আল্লাহ তাআলা আমাকে ধন দৌলত তো দেই নাই, একেবারেই আল্লাহ তাআলা আমাকে নিঃস্ব করে সৃষ্টি করেছে, আর আমি তোমার প্রভু আর তোমার আল্লাহর শুকরিয়া করবো, এটা কোনোদিনও হতে পারে? সেই বৃদ্ধা মহিলাটি বলল, আমি কোনোদিনও আপনার রবের শুকরিয়া করতে পারবো না। হাদিসের মধ্যে আসছে সেই বৃদ্ধা মহিলাটির গায়ে একটা চাদর ছিল, সেই চাদরটাও রব্বুল আলামিন সাথে সাথে ছিনিয়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় যেই হালতেই থাকেন না কেন শুকরিয়া করতে হবে একজনের, তিনি কে? শুকরিয়া করবেন তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া করো আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, না শুকরিয়া করো, নাফরমানি করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব এবং কঠিনতম কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য সদা সর্বদাই শুকরিয়া করবেন একজন, তিনি কে? শুকরিয়া করবেন তো ইনশাআল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায় যে হালতেই থাকেন না কেন শুকরিয়া করতে হবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من رحمته وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে সরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, আমার বান্দারা তোমাদের জন্য দুইটা অপশন, তোমাদের জন্য দুইটা মেসেজ আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলাম। এক নাম্বার মেসেজ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি একমাত্র আল্লাহর ইবাদত করবা। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আপনি যদি অন্য কারো ইবাদত করেন সাথে সাথেই আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে নাকি? রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার বুকে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। রব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে যত পশু পাখি, যত প্রাণী আছে, সকল প্রাণীকে আমি মানুষের আনুগত্য করে দিলাম, আর মানুষ আর জিন জাতি শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। এই জন্য সদা সর্বদাই একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া আর করে ইবাদত করা যাবে? অনেকে আছে দেখবেন মাজারে গিয়ে সিজদা দেয়, অনেকে আছে দেখবেন পীর সাহেবের পায়ে গিয়ে সিজদা দেয়। মাজারে গিয়ে যারা সিজদা দেয়, পীর সাহেবের পায়ে গিয়ে যারা সিজদা দেয়, আপনারা মনে করবেন তাদের কোনো ঈমান নাই, তাদের ঈমান থাকতে পারে না। যারা আল্লাহ ছাড়া অন্য কারো কদমে গিয়ে সিজদা দেয়, আল্লাহ তাআলা ছাড়া যারা, আল্লাহ ছাড়া যাকে তাকেই যারা সিজদা দেয়, তাদের ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে থাকো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকো, সেই গুনার মধ্যে যদি জাররা পরিমাণ শিরিক না থাকে, সেই গুনাহ নিয়ে যদি তোমরা কিয়ামতের দিন হাজির হয়ে যাও, আমি রব্বুল আলামিন যদি সেই গুনার মধ্যে জাররা পরিমাণ শিরিক না থাকে, জাররা পরিমাণ শিরিকের গুনাহ না থাকে, আমি রব্বুল আলামিন কথা দিলাম কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে আমি রব্বুল আলামিন আমার আরশের সমান ক্ষমা আর দয়া নিয়ে হাজির হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমলের মধ্যে শিরিক থাকা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার জন্য পরিকল্পনা করলেন, ফেরেশতাদেরকে বলল, আমার ফেরেশতারা, আমি তো দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করতে চাই, দুনিয়ার বুকে আদমকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আপনি কেন আদমকে সৃষ্টি করবেন? দুনিয়ার বুকে আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন যারা দুনিয়ায় গিয়ে আপনার নাফরমানি করবে, আপনার নাফরমানি করবে, আপনার হুকুম আহকাম মানবে না, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? রব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। এই জন্য রব্বুল আলামিন মানুষকে শুধু সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? বলেন, রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি একমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে নাকি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমল করা যাবে না। এই যে মাহফিলে আসছেন, কার জন্য আসছেন? নামাজ পড়েন কার জন্য? রোজা রাখেন কার জন্য? হজ করেন কার জন্য? যাকাত দেন কার জন্য? এইগুলো যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন, তাহলে সকল আমল বরবাদ করে দেবেন তিনি একজনকে। এই জন্য আপনার সর্বপ্রথম আপনার নিয়তকে খালেস করতে হবে। যে আমলে আপনি করেন না কেন, আপনার নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, নিয়তের মধ্যে যদি গড়বড়ি থাকে, সমস্ত আমল বাতিল করে দেবেন তিনি একজনকে। এই জন্য সর্বপ্রথম আপনার নিয়তকে সহি করতে হবে। রব্বুল আলামিন কিয়ামতের দিবসে অনেক নামাজি ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা করবে, অনেক রোজাদার ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দেবে, অনেক দানশীল ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দেবে, অনেক শহীদ ফি সাবিলিল্লাহ যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জানটাকে কুরবান করে দিয়েছে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও জাহান্নামের ফয়সালা করবে। নামাজি ব্যক্তিকে যখন রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবে, নামাজি ব্যক্তি রব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমি তো নামাজ পড়েছি, আজান শোনার পরেই আমি মসজিদে গিয়ে হাজির হয়ে গিয়েছি, দুনিয়ার বুকে আমি তো বড় মুসল্লি ছিলাম, দুনিয়ার বুকে আমি আপনার হুকুম আহকাম পালন করেছি, আমার কেন জাহান্নামের ফয়সালা হয়েছে? রব্বুল আলামিন জানতে চাই, শুনতে চাই। রব্বুল আলামিন বলবে, আমার উম্মত রব্বুল আলামিন বলবে, আমার বান্দা, দুনিয়ার বুকে তুমি নামাজ পড়েছ, মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে মুসল্লি বলবে, মানুষ তোমাকে পীর বলবে, মানুষ তোমাকে বুজুর্গ বলবে, আমি রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার জন্য করো নাই। রব্বুল আলামিন তখন ঘাড়টা ধাক্কা দিয়ে বলবেন, জাহান্নামে যাও। এরপরে যখন রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা করবে, রোজাদার ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমি তো রোজা রেখেছি, সিয়াম সাধনা পালন করেছি, আমার কেন জাহান্নামের ফয়সালা হয়েছে? রব্বুল আলামিন জানতে চাই, শুনতে চাই।
রব্বুল আলামিন বলবে দুনিয়ার বুকে তুমি রোজা রেখেছো, মানুষ তোমাকে রোজাদার বলবে, মানুষ তোমাকে ভালো বলবে, এই জন্য তুমি রোজা রেখেছো। আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য করো নাই, আমি আল্লাহর জন্য করো নাই। রব্বুল আলামিন বলবে দুনিয়ার বুকে তুমি তোমার উপাধি পেয়ে গেছো, আমার কাছে কি চাও? রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও ঘাড়টা ধাক্কা ধরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে দানশীল ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবে। দানশীল ব্যক্তি বলবে রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমি তো দান করেছি, বড় দানবীর ছিলাম, অমুক মাহফিলে এত এত টাকা দান করেছি, অমুক মসজিদে এত এত টাকা দান করেছি, এত এত সিমেন্ট দান করেছি, রড দান করেছি, অমুক এতিমখানায় আমি এত টাকা দিয়েছি, আমার কেন জাহান্নামের ফয়সালা হয়েছে? রব্বুল আলামিন জানতে চাই, শুনতে চাই। রব্বুল আলামিন বলবে আমার বান্দা দুনিয়ার বুকে তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, দুনিয়ার বুকে তুমি তোমার উপাধি পেয়েছো, আমার কাছে কি চাও? রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। এরপরে শাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে, তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা করবে। জাহান্নামের ঘোষণা করার পরে শাহিদ ফি সাবিলিল্লাহ বলবে রব্বুল আলামিন নিজের জীবনটাই তো বিলীন করে দিলাম তোমার দ্বীনের জন্য, এরপরেও কেন আমার জাহান্নামের ফয়সালা হয়েছে? রব্বুল আলামিন জানতে চাই, শুনতে চাই। রব্বুল আলামিন বলবে দুনিয়ার বুকে তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, তুমি তো দুনিয়ার বুকে তুমি তোমার উপাধি পেয়েছো, এখন আমার কাছে কি চাও? রব্বুল আলামিন ওই শহীদ ফি সাবিলিল্লাহ বীর মুক্তিযোদ্ধাকেও জাহান্নামের ঘোষণা করে দেবে, ওই ব্যক্তিকেও ঘাড়টা ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সর্বপ্রথম আমার আপনার যেই কাজ, সেটা হচ্ছে আমার আর আপনার নিয়তটাকে সহি করতে হবে। আমরা যে আমলই করি না কেন ইখলাসের সাথে করতে হবে, যে আমলই করি না কেন একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য দুইটা ফয়সালা, এক নম্বর হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবা, দুই নম্বর কার খেদমত করবা? পিতামাতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান যদি নফল নামাজ অবস্থায় থাকে, সন্তান যদি নফল কোন ইবাদতের মধ্যে থাকে, এমত অবস্থায় সন্তানকে যদি তার মা কিংবা বাবা যদি তাকে ডাকে, নফল নামাজ ছেড়ে দিয়ে, নফল ইবাদত ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা এমন জিনিস আমরা চিনলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন। প্রথম মিম্বারে যখন তিনি পা রাখলেন তখন তিনি বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে যখন তিনি পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় মিম্বারে যখন তিনি পা রাখলেন তখনও পড়লেন আমিন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম মেম্বারে যখন উঠলেন তখনও পড়লেন আমিন, দ্বিতীয় মেম্বারে যখন উঠলেন তখনও পড়লেন আমিন, তৃতীয় মেম্বারে যখন উঠলেন তখনও পড়লেন আমিন, কারণটা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা, আমি যখন প্রথম মেম্বারে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যেই ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহগুলোকে মাফ করাইতে পারল না। আমি পড়লাম আমিন। দুই নাম্বার মেম্বারে যখন আমি পা রাখলাম, জিবরাইল এসে বলল ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যেই ব্যক্তি স্বয়ং আমি নবীর কথা শোনার পরে আমার উপরে দরুদ পড়ে না, তখন আমি পড়লাম আমিন। তিন নম্বর যখন আমি আমিন পড়লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলল ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যেই ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু পিতামাতার খিদমত করল না, পিতামাতাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে আসলো, সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত। তখনও আমি পড়লাম আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মেম্বারে যখন পা রাখলেন, এই তিনটাতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা এমন একটা জিনিস, পিতামাতা যদি দোয়া করে দেয় সেটাও কবুল, যদি বদদোয়া করে সেটাও কবুল। যদি এরকম হইতো যে শুধু দোয়া করলে কবুল, তাহলে দোয়া করুক আর না করুক যায় আসে না। কিন্তু বদদোয়া করলেও কবুল করে নাই কে? বদদোয়া করলেও পিতামাতার বদদোয়া কবুল করে নাই কে? বিশ্বনবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যায়।
আল্লাহর নবীর সাহাবী জবান বন্ধ হয়ে যায়, কালেমা পড়তে পারে না। আলকামার স্ত্রী রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় জবান বন্ধ হয়ে গিয়েছে, কালেমা পড়তে পারে না, মুখ থেকে কোনো কথা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীদেরকে বললেন, ও বেলাল, যাও যাও আলকামার বাড়িতে গিয়ে কালেমার তালকিন করো, দেখো কোনো কাজ হয় নাকি। আলকামার বাড়িতে যাওয়ার পরে কালেমার তালকিন করলেন, দেখে কোনো কাজ হয় না, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সমস্ত ঘটনা খুলে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, যাও যাও দেখো আলকামার দুনিয়াতে কেউ বেঁচে আছে নাকি। খোঁজাখুঁজি করার পরে দেখে আলকামার দুনিয়াতে কেউ বেঁচে নাই, শুধু একমাত্র একটা বৃদ্ধা মা বেঁচে আছে। কে বেঁচে আছে? বৃদ্ধা মা। বেলালকে বলল, বেলাল, যাও যাও আলকামার মাকে আমার দরবারে নিয়ে আসো। আলকামার মাকে দরবারে নিয়ে আসা হলো। আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, আলকামার মা, তোমার ছেলে কেমন ছিল? তোমার ছেলে কি নামাজ আদায় করতো নাকি? তোমার ছেলে কি রোজা রাখতো নাকি? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান নামাজি ছিল, আমার সন্তান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতো, কিন্তু আমার কথা শুনতো না, সব সময় বইয়ের কথা শুনতো। এই জন্য আমি তার কাছে থাকি না, এই জন্য আমি গিয়ে দূরে পাহাড়ে গিয়ে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, কারণ আপনার সন্তানের মুখ থেকে কালেমা বের হইতেছে না। আলকামার মা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে কিভাবে মাফ করব? এই যে দেখেন, আমার সন্তান কিছুদিন পূর্বে আমার গায়ে কত প্রহার করেছে, আমাকে কত মেরেছে, আমার গায়ে দেখেন এখনো জখম হয়ে আছে, আমার গায়ে দেখেন এখনো দাগ রয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পরেই তার মুখটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলল, বেলাল, লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও। আগুনের মধ্যে আলকামাকে জিন্দা আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আগুন জ্বালানো হলো। আলকামাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে যাবে, তখন আলকামার মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটি জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আমার সন্তান যত ভুলই করুক না কেন, আমার সন্তান আমাকে যত কষ্টই দেখ না কেন, আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলল, আমার সন্তানের প্রতি আমার আর কোনো রাগ নাই, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আলকামার মা আলকামাকে মাফ করার ঘোষণা করে দিলেন, রব্বুল আলামিন আলকামার জবান থেকে জারি করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে নাকি? মা যদি দোয়া করে এটাও কবুল, মা যদি বদদোয়া দেয় এটাও কবুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন জিনিসের দিকে তাকালেই সব। বলেন কয় জিনিস? কয় জিনিস বলেন? তিন জিনিস। এক নাম্বার হলো আন-নাযরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সব। পড়লে তো সব আছে। যদি কোনো ব্যক্তি কোরআনের দিকে রহমতের নজরে, বরকতের নজরে একবার তাকায়, রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন এমন একটা বাণী, যার মধ্যে ভুলের অবকাশ মাত্রও নাই, সন্দেহের অবকাশ মাত্রও নাই। আপনি যখন কোরআনটা খুলবেন, রব্বুল আলামিন প্রথম সূরাতে এই প্রথম নাম্বার আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটা এমন একটা কিতাব, এই কিতাব হলো এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ মাত্র নাই। সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন কাদের জন্য হেদায়েত স্বরূপ? এই কোরআন যেই মানবে তার জন্যই হেদায়েত করে দিবেন কে? এই জন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন। আমরা অনেকেই কোরআন জানি না, কোরআন পড়তে পারি না।
আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে 95% মুসলমান, কিন্তু তার মধ্যে শতকরা 92% মানুষই সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে জানতে হবে। যারা এই কোরআনকে পড়বে, যারা এই কোরআনকে জানবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, রাব্বুল আলামিন বলে উভয় জগতেই তারা সফলতা অর্জন করতে পারবে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই বলেন? কোরআন আমাকে আপনাকে পড়তেই হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম যেই ওহীটা ছিল, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই পড়েছেন, আমাদেরকেও পড়তে হবে। এই জন্য কোরআনের বিরোধিতা যারা করবে, আমার আর আপনার দল ভিন্ন হতে পারে, আমার আর আপনার দল ভিন্ন হতে পারে। আমরা কেউ বিএনপি হতে পারি, কেউ আওয়ামী লীগ হতে পারি, কেউ জামাত হতে পারি, কেউ ইসলামী আন্দোলন হতে পারি, কিন্তু এই কোরআন, এই দিন আমাদের একটাই পরিচয়, আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা হলাম মুসলমান। এই জন্য যারা এই দুনিয়ার বুকে, এই জন্য যারা এই বাংলার বুকে থেকে যারা আমার কোরআনকে অবমাননা করবে, আমার রসুলের শানে কটূক্তি করবে, আমার আল্লাহর শানে কটূক্তি করবে, আমরা বলবো তোর মতো আবুল সরকার, তোর মতো বাউল, তোর মতো ফাউল, তোর মতো নেমক হারাম, তোর মতো কুলাঙ্গার, তোর মতো হারামজাদা আমার এই বাংলার জমিনে থাকতে পারবে না। তোর মতো এই হারামজাদাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত আমাদের মুসলিমদের রক্ত ঠান্ডা হবে না। বলেন ঠিক কিনা? ওর কত বড় সাহস, বাংলার জমিনে থেকে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এই জন্য এই কোরআন পড়ার দরকার আছে না নাই বলেন? 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পিতামাতার চেহারার দিকে তাকালেই সব। বলেন কিসের দিকে তাকালে? পিতামাতার চেহারার দিকে তাকালেই সব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা তার পিতামাতার দিকে রহমতের নজরে, বরকতের নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতু আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ায় মানুষের পায়ের নিচে থাকে জুতা, আর প্রত্যেকটা মায়ের পায়ের নিচে থাকে এক একটা সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই মাকে আমরা চিনলাম না। বিশ্বনবী বলেন, লাউ কতাআতা জিলদাক, যদি তুমি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দাও, সেই ছোটবেলায় যে এক ঢোক দুধ খেয়েছো, সেই দুধের ঋণ আদায় হবে না। দুধের ঋণ আদায় হবে? বলেন আদায় হবে না। এই জন্য মায়ের দোয়াও কবুল, বদদোয়া কবুল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন মাইয়াকুনু জালিসা ইয়াউমাল কিয়ামা, ইয়া রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে কে থাকবে? রব্বুল আলামিন বলে, জান্নাতি সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জাক, তোমার কিয়ামতের সঙ্গী হবে একজন কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাইয়াকুনু জালিসা ইয়াউমাল কিয়ামা, রব্বুল আলামিন জানতে চাই, শুনতে চাই, জান্নাতে আমার সঙ্গী কি হবে? রব্বুল আলামিন বললেন, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি একজন নবী মানুষ, আমি একজন পয়গম্বর মানুষ, কেন আমার সাথে কসাই জান্নাতে যাবে? কি এমন আমল করেছ এই কসাই? জানতে চাই, শুনতে চাই। রব্বুল আলামিন বললে, ও মুসা যাও যাও, তুমি তোমার নিজের চোখে গিয়ে দেখে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গিয়ে দেখে স্পেশাল কোন আমল নাই, সারাদিন শুধু গোশত কাটে। কি কাটে? সারাদিন শুধু গোশত কাটে। রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন স্পেশাল কোন আমল পেলাম না, সারাদিন শুধু গোশত কাটে। রব্বুল আলামিন বলে, মুসা একটু ধৈর্য ধরো, দেখো এর পরে কি হয়। সারাদিন গোশত কাটার পরে সেই কসাই ব্যক্তি বিকেলের দিকে ভালো একটা গোশতের টুকরা পলিথিনের মধ্যে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়িতে গিয়ে সেই গোশতটা নিজ হাতে রান্না করে তার মাকে খাওয়ায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্য বসে সেই কসাইয়ের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করলেন। নক করার পরে বলে, ও কসাই ভাই, আমি একজন মুসাফির মানুষ, আজকের রাতটুকু আপনার বাড়িতে আশ্রয় চাই।
কসাই বলে আহলান সাহলান মারহাবান তৈজিবান, আপনি ঘরে বসেন, পাশের রুমে আমার একটা কাজ আছে। সেই কসাই ব্যক্তি পাশের রুমে গিয়ে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে, নিজ হাতে গোশত রান্না করে, নিজ হাতে রুটি বানিয়ে সেই বৃদ্ধা মহিলাটির মুখে তুলে দেয়। আর বৃদ্ধা মহিলাটি রব্বুল আলামিনের কাছে দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের ঘরে থেকে সব কিছু দেখে ফেলে। যখন রাতের খাবার নিয়ে মুসার কাছে কসাই ব্যক্তি চলে আসলো, কসাই বলল, মুসাফির ভাই, যে আপনার রাতের খাবারটা খেয়ে নেন, সকাল হলে আপনি যাবেন আপনার রাস্তায়, আর আমি যাব আমার দোকানের দিকে। সাইয়েদনা মুসা বললেন, কসাই ভাই, আগে বলো সেই বৃদ্ধা মহিলাটিকে, যেই বৃদ্ধা মহিলাটিকে মাচা থেকে নামিয়ে নিজ হাতে গোসল করাইলা, নিজ হাতে রুটি বানিয়ে, নিজ হাতে গোশত রান্না করে খাবার খাওয়াইলা, সেই বৃদ্ধা মহিলাটিকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে সেই কসাই ব্যক্তি বলে, ও মুসাফির ভাই, এই দুনিয়ায় সেই বৃদ্ধা মহিলাটি ছাড়া আমার আর কেউ নাই, আর বৃদ্ধা মহিলা ছাড়া আমি ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। সেই বৃদ্ধা মহিলাটি হলো আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার মাকে যখন তুমি খাবার খাওয়াইলা, তোমার মা যেন দুহাত তুলে আল্লাহর কাছে কি দোয়া করলো? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বলে, ও আল্লাহর সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বলে, ও মুসাফির ভাই, আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে, আমি জানি এটা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমার মা আমার জন্য দোয়া করে, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী আল্লাহর পয়গম্বর নাকি মুসা। আমার মা দোয়া করে, আমার মা আমার খেদমতের প্রতি এত রাতি সন্তুষ্ট, এত খুশি হয়ে আমার জন্য দোয়া করে, আমি যেন কিয়ামতের দিন বনি ইসরাইলের বড় পয়গম্বর মুসার সাথে যেন আমার জান্নাত হয়। রব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও কসাই ভাই, আমি হলাম সেই বনি ইসরাইলের নবী। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিকে জড়িয়ে ধরে বলেন, তোমার জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকার জন্য ফয়সালা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার উমরাতে 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদাইবিয়ার উমরাতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, হুদাইবিয়ার উমরাতে যাব, সামনে আমার মায়ের কবর, মায়ের কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করবা, কিন্তু কেউ কোনো এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না। আমার মায়ের কবরের সামনে গিয়ে কেউ কিন্তু কান্না করতে পারবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করে, কান্না করতে নিষেধ করে যখন মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায়, তখন ছোট শিশুর মতো হাউমাউ করে কান্না করতে শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কান্না দেখে কান্না শুরু করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবীরা, আমি না তোমাদেরকে বলেছি আমার মায়ের কবরের সামনে যাবা, মায়ের কবর জিয়ারত করবা, কিন্তু এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না। ও আমার সাহাবীরা, আমি না তোমাদেরকে নিষেধ করেছি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করলে আমাদের কলিজায় ব্যথা লাগে। আপনার কান্না দেখে আমাদের দু চোখকে আমরা ঠিক রাখতে পারি না, আমাদের দু চোখ দিয়ে অঝরে কান্না বেরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে। আমার মা আমেনা, তার দুটি ঠোঁট দ্বারা, আমার এমন কোনো জায়গা নাই যে তার দুটি ঠোঁট দ্বারা চুমো খায় নাই। আমার মা আমাকে জৈতুনের তেল মালিশ করে দিত, আমার মা আমাকে কত আদর করতো, সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে গিয়েছে, এই জন্য আমি কাঁদি, তোমরা কাঁদো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের আদর পায় নাই, কিন্তু মায়ের কবরের সামনে গিয়ে মায়ের জন্য দোয়া করেছে। এই জন্য যাদের মা নাই তাদের জন্য সব সময় কবরের কাছে গিয়ে পড়তে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমাদের মধ্যে যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে, খেদমত করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। আর যাদের পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে নাই, তাদের কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবেন। কারণ ছোটকাল থেকে আপনাকে অনেক কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।